তো প্রথম মাসআলা হলো কাতার সোজা করা ওয়াজিব, এটা আমাদের জানা থাকতে হবে। 2 নম্বর মাসআলা হলো প্রথম কাতারে অগ্রসর হওয়া, আগে প্রথম কাতার পূর্ণ করা, তারপরে তার পরবর্তী কাতার পূর্ণ করা, এটা হলো দ্বিতীয় মাসআলা। 3 নম্বর মাসআলা হলো যে প্রথম কাতারের ফজিলত কি কি। প্রথম কাতারে যে পড়লাম তার লাভ কি, সওয়াব কি, তার 4টি ফজিলতের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরের ফজিলত অস্পষ্ট রাখিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি জানতো আযান দেওয়ার মধ্যে কি পরিমাণ সওয়াব আর প্রথম সারিতে নামাজ পড়ার মধ্যে কি পরিমাণ সওয়াব, কিন্তু প্রথম সারিতে সুযোগ যদি না পায়, তাহলে তারা যদি লটারি করার প্রয়োজন হয় তবুও লটারি করিয়াও তারা প্রথম কাতারে নামাজ পড়তো, এত সওয়াব। প্রথম কাতারে নামাজ পড়ার জন্য কি পরিমাণ সওয়াব যদি লোকেরা জানতো, আর স্বাভাবিকভাবে সুযোগ না পাইয়া লটারি করার প্রয়োজন হতো, তবুও লটারির মাধ্যমেও প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করত। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল আউয়ালি। রব্বুল আলামিন প্রথম সারির মুসল্লিদের জন্য রহমত নাজিল করেন, আর আল্লাহর রহমতের ফেরেশতারা প্রথম কাতারগুলির জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে। 3 নম্বর ফজিলত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের মুসল্লিদের জন্য 3 বার রহমতের দোয়া করেছেন। কয়বার? 3 বার। 4 নম্বর মাসআলা হলো, 4 নম্বর ফজিলত হলো প্রথম কাতারে যে প্রথম কাতারের ডান দিকের জন্য নবীজি আলাদাভাবে আল্লাহর রহমতের দোয়া করেছেন। ওই যে ফজিলতের কথা বললাম, তার সিস্টেম, নমুনা, তরিকা বলতে হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা প্রথম কাতারের সুযোগ থাকা সত্ত্বেও প্রথম কাতারে আসে না, পিছনে পড়ে, ওরা পিছনে পড়তে 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 শেষ পর্যন্ত জাহান্নামে চলে যায়। সামনের কাতার হলো জান্নাতে যাওয়ার মাধ্যম, উপায়, সোপান। আর ইচ্ছা করিয়া সুযোগ থাকা সত্ত্বেও যারা পিছনে থাকে, ডাকিয়াও সামনে আনা যায় না, ওই সমস্ত মুসল্লিদের ব্যাপারে নবীজি বলেন ওরা পিছনে থাকতে থাকতে জাহান্নামে চলে যাবে। 4 নম্বর মাসআলা হলো জামাতে যখন নামাজ পড়ব কাতার সোজা করব। কাতার সোজা করার নিয়ম এবং পদ্ধতি সম্পর্কে নবীজি বলেন রুসু সুফুফাকুম ওয়া কারিবু বাইনাহা ওয়া হাযু বিল আনাক। কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া সফ সোজা করা, কাতার সোজা করা। প্রত্যেক কাতারের মধ্যবর্তী জায়গার মধ্যে যে ফাঁকা আছে, আমরা অনেক সময় এমন ভাবে 3 জন দাঁড়াইলাম যে মধ্যখানে আরো একজন স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে, এমন ভাবে দাঁড়াই। এটাকে হাদিসের ভাষায় খলল খেলাল বলা হয়, ফাঁক বলা হয়। নবীজি বলেন যারা ফাঁকা বন্ধ করে না, তাদের ওই মধ্যবর্তী ফাঁকা জায়গার মধ্যে শয়তান ঢুকে পড়ে।
কাআন্নাহাল হাযাফু, শয়তান এমন ভাবে ঢুকে পড়ে যে ছাগলের বাচ্চার মতো। 6 নম্বরে নবীজি বলেন, যে ব্যক্তি সামনে জায়গা আছে, সামনে জায়গা থাকা সত্ত্বে সামনের কাতারকে পূর্ণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরজাকে বাড়িয়ে দেন, জান্নাতের মধ্যে তার দরজা বাড়িয়ে দেন। প্রথম কাতারের ফজিলতের মধ্যে নবীজি আরো এক হাদিস বলেন যে প্রথম কাতারে যারা নামাজ পড়বে ওদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে, আর যারা যারা কাতারের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করবে তাদের সম্পর্ক আল্লাহর সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা তো স্বাভাবিক মনে করলাম কাতার সোজা করেন, দাঁড়াইলাম, পাক বন্ধ করলাম, প্রথম কাতারে দাঁড়াইলাম, এই তো। কিন্তু এই 3টে বিধানের সাথে 13টি বিধান জড়িত এবং কয়েকটি ফজিলত সম্পর্কিত। আমরা অনেকে স্বেচ্ছায় এই আমলটা করি যে ফাঁকা জায়গা বন্ধ করি, সামনের কাতারে দাঁড়াই, ঠিক আছে, কিন্তু ফাঁকা জায়গা বন্ধ করার মধ্যে কি পর্যন্ত সওয়াব আছে? প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি পর্যন্ত সওয়াব আছে? অনেকে এইগুলা পুরাপুরি জানি না, আর পুরাপুরি জানিয়া এর উপর পুরাপুরি আমলও করি না। যাই হোক, সংক্ষেপে আমি এই যে কয়েকটা মাসআলা বললাম, তার